নিয়ত করলাম আমি রমাদানের সিয়াম রাখবো আগামীকাল, অথচ নগদ সে এখন সারি খাবে, বলছে যে আগামীকাল। মানে শয়তান বানাতে গিয়ে শয়তানের বুদ্ধি এখানে লোপ পেয়ে গেছে। গাদান মানে আগামীকাল, তো আগামীকাল শুরু হবে কখন? সূর্য ডোবার পরে, মানে মাগরিবের পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার বিষয় আপনারা তো বুঝতে পারছেন থাম্বনেলটা। আর এই ভিডিওটা হলো যে রোজার নিয়ত করা, সেহরির নিয়ত করা, যে আমরা নিয়তটা করি এই নিয়তটা কি সঠিক? এই নিয়তটা কি করা যাবে? সহিহ সুন্নাহ হাদিসভাবে বক্তৃতা দিচ্ছে আকবর বিন আবেদ। চলুন ওনার মুখ থেকে বয়ানটা আমরা শুনবো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। আর এই ভিডিওর লিঙ্কটা পুরো দেওয়া আছে, এএসপি টিভি থেকে ভিডিওটা লাগানো হয়েছে। এই ভিডিওর লিঙ্কটা আমার চ্যানেলে দেওয়া থাকবে, ভিডিওটা পুরো দেখে নেবেন। চলুন আমরা বয়ানটার দিকে এগিয়ে যাই, বয়ানটা শুনি। যখন রমাদান মাস আছে, এই দিকের কি অবস্থা আমার জানা নাই। মানুষের সিয়ামকে ধ্বংস করার জন্য শয়তান কয়েকটা বেদাত তৈরি করে দিয়েছে, শুধু আপনার সিয়ামকে ধ্বংস করবে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহারির আজান দিতে হয়। যখন সাহারির সময় হবে তখন কি দিতে হবে? আজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহারি খাও, আর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিবে তখন তোমরা সাহারি খাওয়া বন্ধ করো। তার মানে সাহারির জন্য আজান দেওয়া সুন্নাত। এদিকে কি আজান হয়? হয় না, কিন্তু গজল হয়, তাই না? মাইকে ডাকাডাকি হয়, ঢোল পিটাপিটি হয়, তাই না? সুস্পষ্ট টাটকা বিদাত। আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহারির আজান দিতে হবে, কিন্তু আজান না দিয়ে ওখানে গজল চালু হয়েছে। বলছে যে আর মাত্র আধা ঘন্টা বাকি আছে, আপনারা উঠে পড়ুন, এভাবে বলে নাকি? হ্যাঁ, সুস্পষ্ট বিদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজান, আর আপনি বলছেন যে আজান চলবে না, ডাকাডাকি করো। তাহলে কোনটা ঠিক? আজান না মাইকে ডাকাডাকি ঢোল পিটানো? তো সমাজে চলে কোনটা? ডাকাডাকি। আমার বক্তব্যের বিষয় কি? সমাজে প্রচলিত ভ্রান্ত আমল। তো একটা ভ্রান্ত আমল আপনাকে দেখাতে পারলাম কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজান, আর আপনি বলছেন আজান বাদ দাও, ঢোল পিটাও। দেখেন, আপনার সিয়াম প্রথমেই ধ্বংস করার শয়তান বেদাত তৈরি করে দিল, আপনার সিয়ামই কবুল হতে দিবে না। এরপরে সোমা গাদাম মিন শাহরি রমাদান, আমি নিয়ত করছি রমাদানের সিয়াম রাখবো আগামীকাল, এর বাংলা এই বলে আপনি নিয়ত করেছেন। দেখেন, আল্লাহ আমি নিয়ত করলাম আমি রমাদানের সিয়াম রাখবো আগামীকাল, অথচ নগদ সে এখন সারি খাবে, বলছে যে আগামীকাল। মানে শয়তান বানাতে গিয়ে শয়তানের বুদ্ধি এখানে লোপ পেয়ে গেছে। গাদান মানে আগামীকাল, তো আগামীকাল শুরু হবে কখন? সূর্য ডোবার পরে, মানে মাগরিবের পরে আগামীকাল হবে। মানে ও মাগরিবের পরে সিয়াম রাখার নিয়ত করলো, অথচ এখনই সারি খেয়ে সিয়াম রাখবে। আমার কথা মনে বুঝতে পারলেন না? অথচ এই বলেই মুরব্বী নিয়ত করে। জিজ্ঞাসা করেন, নামাইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, আমি আগামীকাল সিয়াম রাখবো, অথচ এখন সারি খাচ্ছে। এই মুখে নিয়ত বলা বিদাত। এমনিতেই যে আমি এখন সারি খাচ্ছে সিয়াম রাখবো, এটা হয়ে গেল নিয়ত। নিয়তেই ভুল, বলছে যে গাদান আমি আগামীকাল সিয়াম রাখবো। তাহলে একে তো ঢোল পিটে উঠালো, এটা বিদাত। সিয়ামের নিয়ত পাঠ করে নিল শয়তান, এটাও বিদাত। এখন সিয়াম রাখলো, এখন আপনাকে করতে হবে ইফতার। কি করতে হবে? সারাদিন সিয়াম রাখলেন, ইফতার করবেন। ইফতারের সময়তে বলছে যে সায়েমের দোয়া কবুল হয়, তো একটু মেরে দেন, একটু মেরে দেন। কথা মনে বুঝলেন না? মানে 5 মিনিট আর বাকি আছে ইফতারের, এখন হুজুর আপনি একটু মেরে দেন তো। মানে শয়তান বলছে যে এটাও কবুল করতে দিব না, তোমার ইফতারও কবুল করতে দিব না, এটা মেরে দেন। এটা হাত তোলা মানার সিয়াম বাতিল। কথা মনে বুঝাতে পারলাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইফতারের 5 মিনিট 2 মিনিট পূর্বে মেরে দেননি। এমনিতেই দোয়া করেন, দরুদ পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান। সায়েমের দোয়া কবুল হয় তো ইফতারের সময়তে না সব সময়তে? সব সময়তে। ইফতারের পূর্বে সায়েম দোয়া করলে দোয়া কবুল হয়, এই হাদিসটা যঈফ। এর ওপরের হাদিসে আছে ইবনে মাজাতে যে সায়েমের সিয়াম থাকা অবস্থাতে সব সময় দোয়া করলে সব সময় দোয়া কবুল হয়, শুধু ইফতারের সময়ে নয়। তাহলে ইফতার শুরু করার পূর্বে আর একটা বিদাত,
এইদিকে দুটা বিদাত করে এসেছেন, ঢোল পিটানো আর নিয়াত। কয়টা বিদাত করেছেন? দুটো। ইফতারের পূর্বে আর একটা। এখন ইফতার করার সময়তে বলছেন আল্লাহুম্মা সুমতু লাকা আফতারতু আলা রিজকিকা, এই দোয়াটা পড়া বিদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে বলেননি। ইফতারের কোনো দোয়া নেই, বলবেন বিসমিল্লাহ। বলেন তো কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে পেট পুরে খেয়ে যখন শান্তি পাবেন তখন বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো আমার নেকি নির্ধারিত হয়ে গেল, আমার সেরা উপসেরা সিক্ত হলো, তৃষ্ণা মিটে গেল, আল্লাহ চায় তো আমার জান্নাত নির্ধারিত হয়ে গেল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে ইফতার করে এই দোয়া পড়েছেন। ইফতারের দোয়া বিসমিল্লাহ। বলেন তো কি? বিসমিল্লাহ। তাহলে 4টা বিদাত করার পরে আপনি ইফতারে ঢুকতে পারলেন। তার মানে আপনার সিয়ামটা শয়তান ধ্বংস করে দিল। বেদাত করলে সিয়াম কি আমল কি হয়ে যায়? বেদাত করলে ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাতি কোনো আমল করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, পৃথিবীতে যত মানুষ আছে সকলের লানত। কোন ব্যক্তির উপরে? যে ব্যক্তি বেদাত করে। লা ইকবালু মিনহু সারফুল আদল, আর বেদাতির নফল ফরজ ওয়াজিব কোনো আমল আল্লাহ কবুল করেন না। তাহলে এই যে বেদাত, 4টা বেদাত করার পরে আপনি ইফতার শুরু করলেন, আপনার কি এখন সিয়াম আছে না নাই সেটা বলেন। তার মানে এগুলি ভ্রান্ত আমল। তো সুন্নাতের জায়গায় যদি আপনি বেদাত তৈরি করে দেন, বেদাত নষ্ট হবে না সুন্নাত নষ্ট হবে? সুন্নাত। এই যে দেখেন আপনার সিয়ামকে ধ্বংস করে দিল। দেখেন মুরব্বিকে জিজ্ঞাসা করেন ও কি দিয়ে ইফতার করে, ও বলবে যে আল্লাহুম্মা লাকা সুমতু রিজকিকা আলা আফতারতু, এই দোয়া পড়ে ইফতার করে। মুরব্বির সিয়াম হয়নি। ইফতার করতে হবে কি বলে বলেন তো? বিসমিল্লাহ। বয়ানটা তো আপনারা শুনলেন, বুঝতে পেরেছেন বয়ানটার কোন বিষয়ে আলোচনা করেছে হুজুর। আর এইরকম সহি বক্তার বক্তৃতা শোনার জন্য আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।